সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ধারাবাহিক ভিডিওতে আজকে আমি শুরু করতে যাচ্ছি তোমাদের প্রথম অধ্যায়ের 3 নং পৃষ্ঠায় আমরা এখানে অঙ্কে লিখি যেগুলো আছে আমাদের এগুলো। এর আগে কিন্তু আমরা 2 নম্বর পর্যন্ত শেষ করেছি, সেখানে স্থানীয় মান কি, সংখ্যা কি, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সেই ভিডিওগুলো দেখতে হলে তোমাদেরকে উপরে এই মুহূর্তে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজে যায় তোমরা দেখতে পারো। তো এখানে আমাদের এখানে আছে অঙ্কে লিখি। এখন অঙ্কে লিখতে হলে আমাদেরকে কি বলতে হবে, এখানে আমরা একটু দেখি লক্ষ্য পর্যন্ত আছে। তো লক্ষ্য পর্যন্ত থাকলে আমরা একটু পিছনের দিকে মানে একটু সামনের দিকে যাই। এখানে আমরা কি পেয়েছিলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আমরা কিন্তু এরকম একটা পার্ট আমরা গণতে শিখেছি, তাই না? কোটি পর্যন্ত আমরা গণনা শিখেছি। তো এখন আমাদেরকে যেটা করতে হবে যে আমরা কি কি বুঝতে পেরেছি। আমরা বুঝতে পেরেছি একবারে সর্বডানে কোটি থাকবে, কোটি জয় অঙ্কের হয় তত অঙ্ক আমরা বসাবো। তারপরে কোটির ডান পাশে 2টা ঘর থাকবে, সেটা হচ্ছে লক্ষ। এই 2টা ঘর মিলে হবে লক্ষ। কি কি লক্ষ্য মিলে থাকবে? অযুত আর নিযুত আর লক্ষ, এই 2টা মিলে হচ্ছে লক্ষ। তারপরে ডান পাশে 2টা আছে, সেটা হচ্ছে কি হাজার। কোন কোন 2টা হাজার হবে? অযুত এবং হাজার, এই 2টা মিলে হবে হাজার। তারপরে বা শত, তারপরে দশক, তারপরে একক যেটা থাকে সেটা। আমি একটু তোমাদেরকে এখানে আমি খাতার মধ্যে বোঝাচ্ছি। আমার এই যে এখানে মনে করো অনেকগুলো আমি অঙ্ক নিলাম, এই অঙ্ক নিলাম নেওয়ার পর একবারে এই যে এই প্রথমটা একক, এটা আমরা বুঝতে পারছি, পরেরটা দশক, এটাও বুঝতে পারছি, পরেরটা শতক, এটাও বুঝতে পারছি। শতক মানে কি? শতক মানে হচ্ছে এখানে যত থাকবে তত বলতে হবে। যদি এখানে 2 থাকে তাহলে এটা হবে 2 শত। ঠিক আছে, এটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু শতকের পরে 2টা ঘর থাকবে, একটা হচ্ছে হাজার, একটা হচ্ছে কি অযুত। এই 2টাকে মিলে আমি বলবো হাজার। যদি এখানে কখনো এইরকম থাকে এক, এই 2টা ঘর মিলে যদি কখনো 1 থাকে তাহলে বলবো 1000। যদি এখানে 0 থাকে তার মানে কি এখানে মানটা কত? 2টা হাজারের, ঠিক আছে, কিন্তু মানটা কত? মানটা হচ্ছে 1, তার মানে এটাকে 1000ই বলবো। আবার যদি কখনো এইরকম থাকে, এই 2টা ঘরে এইরকম থাকে, তখন আমি বলবো 1 10 1 11, মানে 11,000 এটা। এরপরে যেটা থাকবে সেটা লক্ষ। লক্ষের কয়টা? 2টা ঘর। কি কি? লক্ষ, অযুত, লক্ষ, নিযুত। হ্যাঁ, এই লক্ষ নিযুত এই 2টা ঘর মিলে, এই 2টা ঘরে এরকম যখন থাকবে, 2টাকে মিলে আমরা লক্ষ বলবো। এরপরে এই পাশে যা থাকবে ততগুলাই হবে কোটি। আমি আশা করি বিষয়টা আমি বিশ্লেষণ করতে পেরেছি। এখন আমরা একটু কাজ দেখি এখানে, তাহলে আমাদের আর সমস্যা হবে না। তো এখানে আর একটা বিষয় হচ্ছে, যেগুলা 2 ঘরে মিলে হয় সেগুলো যদি একবারে একবারে বাম পাশে থাকে তাহলে আমরা একটা লিখবো, একটা। হ্যাঁ, আর যদি মাঝখানে থাকে তাহলে অবশ্যই 2টা লিখবো, একটা 0 দিয়ে আমরা ভরাট করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কি আছে? 5 লক্ষ। তাহলে 5 লক্ষ বলতে লক্ষের ঘরে কত হবে? 5। লক্ষের ঘরে কত হয়েছে? 5। তারপর কত আছে? 57,000। আমরা জানি লক্ষের ঠিক ডান পাশে 2টা ঘর থাকবে হাজারের, তাহলে 2টা ঘরে এখানে কত বলছে? 57,000। 57,000 লিখতে কয়টা ঘরের প্রয়োজন? 2টা ঘরের প্রয়োজন। 5 10 7 57। তাহলে এই যে এটা 5 লক্ষ হয়ে গেল, আর এটা হয়ে গেল হাজার। তারপরে যেটা আছে শতকের ঘরে কত আছে? 300। ঠিক আছে, 5 লক্ষ। বিষয়টা আমি যেভাবে লিখতেছি তোমরা এইভাবে বোঝার চেষ্টা করো, সহজ হবে। 5,57,300। তারপরে কত আছে? 62। 62 আমরা কিভাবে লিখি? কিভাবে লেখো বলো তো? 6 10 2 62। তাহলে এটা হলো 5,57,362। আমরা এটা অঙ্কে লিখলাম। তো আবার আমরা একটু দেখি, এখানে বলছে 12 লক্ষ। এবার লক্ষের ঘরে কত হবে? লক্ষের ঘরে লিখবো আমরা 12। এইটুকু তো আমরা বুঝতে পেরেছি। তারপর হাজারের ঘরে কত? 3000। তাহলে আমি কিন্তু বলছিলাম হাজারের ঘর 2টাই হয়। যদি কখনো এক অঙ্কে লিখতে হয় এটার আগে আমরা 0 বসিয়ে দেবো। তাহলে 3000, তাহলে এই যে 0 3 3000। তারপর 800, পরেরটাই শতকের ঘর, 884। 8 10 4 84। আমরা এটা লিখে ফেললাম, খুবই সহজ, তাই না? আচ্ছা, তারপর আমরা দেখি 55,18,536। তার মানে এইবার লক্ষের ঘরে কত আসলো? লক্ষের ঘরে আসলো 55। তাহলে আমি লক্ষের ঘরে দিব 55। তারপর কি হাজারের ঘরে কত আছে? 18। এটা কি 1 অঙ্কের না 2 অঙ্কের? 18 হচ্ছে 2 অঙ্কের। 1 10 8 18, এটা 18,000। তারপর এটা শতকের ঘর কত আছে? 500। তার মানে শতকের ঘর আমরা 5 দিলাম। তারপর 36 কত হবে? 3 10 6 36। আমরা কিন্তু এটা লিখে ফেললাম, তাই না? আচ্ছা, তো এরপরে আমরা দেখি 4টি 1 লক্ষ। তাহলে 4টি 1 লক্ষ হইলে 4 একে 4,
4টি 1 লক্ষ, আমরা 4টি 1 লক্ষ লিখলাম। লক্ষের পরে আছে কিন্তু হাজারের ঘর, হাজার কত আছে? 12টি 1000, তাহলে 12টি 1000 হইলে 12 একে 12,000, 12টি 1000 আমরা দিলাম। তারপর কত আছে? দ্বারা গঠিত সংখ্যা, তাহলে এরপরে তো আর কিছু নাই, না থাকলে পরেরটা কিসের ঘর? শতকের ঘর একটা ঘর, দশকের ঘরও একটা, তারপর কি এককের ঘরও একটা। এখানে যেহেতু কিছু নাই, আমরা শূন্য দ্বারা এটাকে ভরাট করে দিব। তো এটা ছিল আমাদের ইয়ার বিষয়। তো এরপরে আমরা একটা দেখি 18টি 1 লক্ষ, তাহলে 18টি 1 লক্ষ, এই যে লক্ষের জায়গায় কত গেল? 18। তারপর একটা কি হাজার, 73টি 1000, তাহলে 73 একে 73,000, হাজারের ঘরও 73 যাবে। 6টি 100, তাহলে 6 একে 6, 600। তারপর কি 34টি 1 দ্বারা, তাহলে 34 একে 34 লিখে ফেললাম আমরা, ঠিক আছে। তো এটা ছিল আমাদের এই 3 নম্বর পৃষ্ঠায় যে অঙ্কে লিখেছিল অঙ্কে আমরা আজকে 5 নম্বর পৃষ্ঠা পর্যন্ত সমাধান করার একটা টার্গেট নিয়েছি, সাথেই থাকো। তো আমরা 4 নম্বর যে সমস্যাটি আছে 4 নম্বর পৃষ্ঠায় আমরা দেখি সমস্যাগুলো কি কি আছে। 4 নম্বর পৃষ্ঠায় এখানে বলছে রাফিয়ার তুলি, তাই না? টিয়া পাখি আছে। আচ্ছা, 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমরা একটু পড়ি, এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 2 কোটি 10 লক্ষ 46,091 জন শিক্ষার্থী ছিল। সংখ্যাটি কিভাবে পড়বো ও বলবো, এটা কিন্তু আমি পড়ে ফেলেছি, তাই না? এখন আমরা দেখি রাফি আর তুলি কি চিন্তা করেছে। রাফি বলেছে অনেক শিক্ষার্থী, আমার মনে হচ্ছে সংখ্যাটি লিখতে আরেকটি স্থানের প্রয়োজন। তো তুলি বলতেছে এই নতুন স্থানটির নাম কি? আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষের ঘরে আমরা 2 ঘর পেয়েছি। তো এখন আরেকটা ঘর আসছে, তাইলে নতুন আরেকটা ঘর লাগবে। এই ঘরের নাম তো আমরা জানি না। হ্যাঁ, রাফি বলতেছে তাহলে আরেকটা ঘর নিতে হবে। তাহলে তুলি বলতেছে এই ঘরটার নাম কি দিব? এই যে নতুন স্থানটা হবে, এই নতুন স্থানটা হবে কোটি। তাইলে আমরা এখানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 পর্যন্ত লক্ষ। 8 নম্বর যে ঘরটি হবে এটি হচ্ছে কোটির ঘর। তাহলে 8 নম্বরে এই লোকটি হচ্ছে কোটি। তাহলে 1 কোটিতে 10টা নিযুত হয়। 1 কোটিতে কয়টা নিযুত হয়? 1 কোটিতে হয় 10টা নিযুত। এটাকে লেখা যায় এইভাবে, এটা মনে রাখবা। টিয়া পাখি বলতেছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, 1 কোটিতে 10টা অযুত হয়, আমি এটা বুঝতে পেরেছি, আমরা এটা এইভাবে লিখতে পারি। তাহলে এই যে নতুন আমরা এখানে যে এই ঘরগুলো আমরা এখানে বসালাম, তাহলে কোটির ঘরে বসলো কত? 2। নিযুত আর লক্ষ, নিযুত আর লক্ষ এগুলা কত হচ্ছে? 10। তাহলে 10 লক্ষ, তাহলে 2 কোটি 10 লক্ষ। অযুত আর হাজার মিলে দুইটা হবে হাজার। হাজার কত আছে? 46,000, 4 10 6 46। শতকের ঘরে কিছু নাই, এটা বলারও প্রয়োজন নাই। দশকের ঘরে 9 আছে, আর এখানে আছে 1, 9 10 1 91। তাহলে এইটা কি? এখন আমরা দেখব এটা আন্তর্জাতিক গণনা রীতিতে কি বলে। এই যে 1 নিযুত বা 10 লক্ষ হয়েছে, এটাকে বলা হয় 1 মিলিয়ন। তাহলে আমরা নতুন একটা জিনিস শিখলাম, 2টা জিনিস শিখলাম এখন। একটা শিখলাম কোটি, যে 8 নাম্বার ঘরে আসলে সেটা হবে কোটি আমরা আমাদের পদ্ধতিতে। আর যদি আন্তর্জাতিক পদ্ধতিতে বলি তাহলে এটা হবে 10টা নিযুত। আমরা যদি এখানে দেখি যে 1 নিযুত, তাহলে এইভাবে এখানে যদি কিছু 1 থাকে তাহলে এটা 10 নিযুত। এই 10 নিযুতকে বলা হয় 1 মিলিয়ন। 10 নিযুতকে বলা হয় 10 লক্ষকে বলা হয় 1 মিলিয়ন। সরি, আমি ভুল বলেছি, 1টা নিযুত। হ্যাঁ, এটাকে বলা হয়, যখন এখানে আসবে এটাকে বলা হয় মিলিয়ন। তাইলে 10 নিযুত হলে 1 নিযুত হলে এটা 10 লক্ষ হবে, এবং যদি 10 নিযুত হয় তাহলে এটা 1 কোটি হবে। আমরা আপাতত এইটুকু মনে রাখি যে নিযুত পর্যন্ত, নিযুতের যে 2টি ঘর আছে এই নিযুত ঘরটাকে আমরা বলবো আন্তর্জাতিক পদ্ধতিতে মিলিয়ন, মানে 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তো এখন আমরা এখানে একটু দেখি, এখানে যেটা আমরা পড়েছিলাম 2 কোটি 10 লক্ষ 46,091 সংখ্যাটি পড়ি, আমরা পড়তে পেরেছি। আমরা এখানে রাফি যেহেতু পড়তে পেরেছে, আমরা পড়তে পেরেছি। তো আমরা এবার একটু দেখি, এখানে এটাকে এইভাবে লিখে লিখে প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক গণনা রীতিতে সংখ্যাটি পড়ি। আন্তর্জাতিক গণনা রীতিতে যদি পড়ি, এখানে লক্ষের গড় কত হয়েছে? লক্ষের গড় হয়েছে 10, তার মানে 1 মিলিয়ন, তাই না? 1, আর এখানে হচ্ছে 10 মিলিয়ন, তাহলে এটা হচ্ছে 2 10 1 21 মিলিয়ন। ঠিক আছে, আন্তর্জাতিক পদ্ধতিতে হচ্ছে এটা 21 মিলিয়ন, এটা মনে রাখবা। আর এটা আন্তর্জাতিক পদ্ধতিতে আমি বলে দিচ্ছি আমরা কিভাবে করব, তাহলে আরো সহজ হবে। আমরা একটু পরের পৃষ্ঠাটায় যাব, তারপরে আমি বুঝাতে পারবো আর কি। তো এখানে 5 নম্বর যে পৃষ্ঠায় আছে, 5 নম্বর পৃষ্ঠায় এখানে বলছে দেশীয় ও আন্তর্জাতিক গণনার
তুলনা। আমরা যখন দেশীয় পদ্ধতিতে গুনতাম তখন আমরা গুনতাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই পর্যন্ত, কোটি পর্যন্ত, তাই না? এটা দেশীয় পদ্ধতিতে আমরা এইভাবে গুনতাম যে হাজার আর অযুত মিলে হচ্ছে হাজারের গড়, লক্ষ নিযুত মিলে হচ্ছে লক্ষের গড়, কোটি এরপরে যা থাকবে সবই হচ্ছে কোটির গড়। কিন্তু আমরা যখন আন্তর্জাতিক পদ্ধতিতে পড়ব, আন্তর্জাতিক পদ্ধতিতে হচ্ছে 3 ঘর পরে হচ্ছে হাজার 3টা গড়, এরপরে 3টা গড় হচ্ছে মিলিয়ন, এরপরে হচ্ছে বিলিয়ন, ঠিক আছে? মিলিয়নের পরে হচ্ছে বিলিয়ন। তো এটা হচ্ছে আমাদের, আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? তোমরা আর একটু ক্লিয়ার হবে। আমি একটু এই পরেরটা যদি আসি, কথায় লিখির মধ্যে আসি। তো আমরা যখন দেশীয় রীতিতে পড়ব, দেশীয় রীতিতে পড়লে আমি একটু বিষয়টা তোমাদেরকে আর একটু মনে করে দিই। আমাদের কিন্তু পরবর্তীতে আসে এটা, হ্যাঁ, আমরা একটু পরেই দেখতে পারবো এটা, কিন্তু এখানে আমি বললে তোমাদের একটু সহজ মনে হবে। আমরা দেশীয় পদ্ধতিতে হচ্ছে প্রথম 3 ঘর পরে, এরপরে 2 ঘর পরে পরে গণনা করব। আর আন্তর্জাতিক পদ্ধতি হচ্ছে 3 ঘর পর পর, ঠিক আছে? আমরা এটা প্রথমে কি আছে, দেশীয় পদ্ধতিতে। দেশীয় পদ্ধতি থাকলে এই যে 3 ঘর পর, 2 ঘর পর, 2 ঘর পর, এই যে 3 ঘর পর, এটা হচ্ছে হাজার, এটা হচ্ছে লক্ষ, এটা হচ্ছে কোটি। তাহলে এখানে কত হচ্ছে? এখানে আমরা যদি লিখি 1 কোটি, এখানে কত আছে? 1 কোটি। 1 কোটি, পরেরটা হচ্ছে লক্ষ, লক্ষ হচ্ছে 32 লক্ষ। তারপর হচ্ছে কত? 5,000, 5,000। এগুলো কিন্তু তোমরা পেন্সিল দিয়ে কাজ করবা, টিচার যখন বলবে। 600, 2 10 8 28। আমি এটা লিখে ফেললাম। এইবার আমি আন্তর্জাতিক পদ্ধতিতে লিখব। আন্তর্জাতিক পদ্ধতি লিখে 3 ঘর, এই যে 1 ঘর, এই যে তারপরে 1 ঘর, এই 3 ঘর, এখানে 3 ঘর। তাহলে এটা কি? এটা হচ্ছে মিলিয়ন। তাহলে কত হলো? 13 মিলিয়ন। তাহলে আমি লিখব এখানে 13 মিলিয়ন, 13 মিলিয়ন 205,000, 205,628, 628। আমার লেখাগুলো একটু অস্পষ্ট, কারণ জায়গা ছোটোর কারণে। তোমরা অবশ্যই, তোমাদের অস্পষ্ট হবে কারণ জায়গাটা ছোটো হয়ে গেছে, জায়গাটা আর ওইদিকে চাপাতে পারতো। আচ্ছা, যাই হোক, তাহলে আমি যেটা করলাম সেটা একটু রিভিউ করি তোমাদের মাঝখানে। আমরা কি করলাম এখানে? দেশীয় পদ্ধতিতে যখন আমরা গুনবো তখন আমরা 3 ঘর পরে এর ডান পাশের, বাম পাশেরটা হবে হাজার, এর বাম পাশেরটা 2 ঘর পরে হবে লক্ষ, এর বাম পাশে হবে কোটি। আর আন্তর্জাতিক পদ্ধতিতে যখন আমি গুনবো 3 ঘর পরে হবে হাজার, এর 3 ঘর পরে হবে মিলিয়ন, এর 3 ঘর পরে হবে বিলিয়ন। তো আমরা এখানে যদি দেখি, এই 1 ঘর, এই যে এখানে 3 ঘর, তাই না? এখানে 3 ঘর, তারপর হচ্ছে 2 ঘর, তারপর হচ্ছে 2 ঘর। তাহলে এটা হচ্ছে কোটি। তাহলে আমি কি লিখবো এখানে? 4 কোটি, 4 কোটি 34 লক্ষ, 34 লক্ষ, 3 কোটি 34 লক্ষ 51,000, 51,280, 280। আমি লিখে ফেললাম ছোটো ছোটো করে ফেলে। এবার যদি আমি আন্তর্জাতিক পদ্ধতি বলতে চাই, তাহলে এই যে এখানে 1 2 3 ঘর পরে আসবে, তার মানে হবে 43 মিলিয়ন। আমি বলবো এখানে কি? 43 মিলিয়ন, 43 মিলিয়ন 451,000, 451,000, 280, 280। এবার বাকি দুইটা আছে, দুইটা আমি লিখবো না, আমি একটু বলতেছি, একটু শোনো তোমরা। এখানে আমরা যদি দেখি দেশীয় পদ্ধতিতে আমরা গুনি 3 ঘর, তারপর হচ্ছে 2 ঘর পরে পরে, তার মানে এটা হবে 76,20,624, 76,20,600। আচ্ছা, লিখে ফেলি আমি 76,20,624। আবার এখানে যদি আমি আন্তর্জাতিক পদ্ধতিতে লিখি, তাহলে 3 ঘর, আবার 3 ঘর পরে, তার মানে 7 মিলিয়ন, 7 মিলিয়ন 620,000, 620,000, 624, 624। তো তারপর যেটা আছে এটা আমরা একটু দেখি।
এখানে আছে কি দেশীয় পদ্ধতিতে যদি আমি বলি তাহলে এই 3 ঘর পরে 2 ঘর পরে 2 ঘর পরে 4,29,81,056, 4,29,81,056। আর আন্তর্জাতিক রীতিতে বললে 3 ঘর তারপর হচ্ছে 3 ঘর, মানে হচ্ছে এটা 42,981,056। এটা কিন্তু আমরা এখানে লিখতে পারি। তো এইটা ছিল আমাদের 5 নং পৃষ্ঠায়। এখানে ছিল একটা, এখানে খালিঘর যদি আমি দেখি, খালিঘর পূরণটা, খালিঘর 5 নম্বরে যেটা আছে খালিঘর পূরণ, খালিঘর পূরণটা একটু খেয়াল করে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এখানে কিন্তু লক্ষ লক্ষ পর্যন্ত আছে। তাহলে নিযুত আমরা যদি একটু, এটা বলছে কি এখানে আমার দেশীয় পদ্ধতি আছে, তাই না? তা দেশীয় পদ্ধতি দেখলে 3 ঘর পরে যেটা থাকবো সেটা হাজার, হাজারের ঘরে কত আছে 2,10,7, তাহলে আমরা লিখবো 2,10,7। আর এখানে কত আছে 4, লক্ষের ঘরে 4, এখানে কত আছে 8,0,5। এটা আমরা, এটা সহজ একটা পদ্ধতি আছে, সেটা আমি বলতেছি, একটু হোল্ড করো। এখানে আমরা যদি দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, কোটির গড়ে কত আছে 5, তাহলে কোটির গড়ে আমরা দিব 5। লক্ষের গড়ে কত আছে 2টা গড় মিনি লক্ষ, লক্ষ হচ্ছে 12, তাহলে এই যে 12 লক্ষ। তারপর হচ্ছে 87,000, এই যে 87,000। তারপর হচ্ছে 600, এই যে শতকের গড়ে 6, 995 তারপর, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা যদি দেখি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, লক্ষ আর নিযুত মিলে লক্ষের গড়ে হবে, লক্ষের গড়ে 72, তাহলে আমরা লক্ষের গড়ে দেবো 72। তারপর আছে কি হাজারের গড়ে 48, তাহলে আমরা দেবো 48। তারপর আছে 592, 592, শতকের গড়ে 5, আর এখানে হচ্ছে 92। এবার এখানে আমি এই সংক্ষিপ্ত পদ্ধতিটা বলতেছি, একবারে শেষে যেটা শেষে বসায় দাও, একবারে এখানে যেটা এটা বসাও, একবারে তারপরে যেটা এটা বসাও, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 9, 4, 5। এবার আমরা বলতে পারি 5 কোটি, 4, 10, 9, 49 লক্ষ, 0, 1 মানে 1,067। তো এটা ছিল আমাদের আজকের যে পাঠ, এই পাঠের বিষয়বস্তু, যে আমরা আন্তর্জাতিক পদ্ধতি এবং দেশীয় পদ্ধতিতে কীভাবে সংখ্যা গণনা করতে পারি, এই বিষয়গুলো। তো আগামী ভিডিও নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।